ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রচণ্ড গরমের তাতে যখন ভাত খেতে একেবারেই রুচি হয় না, সেই সময় যদি পাওয়া যায় হেলাঞ্চো পাতার বড়া শুক্তো, অসাধারণ লাগে খেতে। এটা একটা খুবই পুরনো রান্না। এই রান্নাটা তৈরি করার জন্য আমাকে যে উপকরণগুলো রেডি করতে হয়েছে সেটা হলো হেলাঞ্চো পাতা। তোমরা সবাই নিশ্চয়ই এই হেলাঞ্চো শাকটাকে চেনো। আর লাগছে ছোট ছোট টুকরো করে কেটে রাখা ঝিঙে, ছোট ছোট টুকরো করে কাটা আলু, একই রকমভাবে টুকরো করা পেঁপে, বেগুন আর নিয়েছি কাঁচকলা। সব সবজিগুলোকেই একই রকম সাইজ করে কেটে নেবে। এবার চলো দেখো কিভাবে তৈরি করছি। আর লাগছে মটর ডাল, যেটা আমি বেশ 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এবার জল ঝরিয়ে সেই মটর ডালটাকে বেটে নিতে হবে। আর হেলাঞ্চো পাতা বা হেলাঞ্চো শাককে খুব ছোট ছোট টুকরো করে ডাঁটি সমেত একসাথে কুচিয়ে নিয়েছি। আর বড়া তৈরি করার জন্য এর সাথে মটর ডাল বাটাটাও মেশাতে হবে। দেখো মটর ডাল বাটাটাকে খুব মিহি করে পেস্ট করে নিই, একটু সামান্য দানা দানা রাখতে হবে। এই ডালের মধ্যে হেলাঞ্চোর শাকগুলোকে দিয়ে দিলাম। এই বড়াগুলোকে মানে শুক্তো ছাড়াও শুকনো ভাতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে। এর মধ্যে নিয়ে নিলাম সামান্য লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাটা আমি আমার ঠাকুমার হাতে খেতে ভীষণই ভালোবাসতাম। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এতে বেশ বড়া ভাজার জন্য বেশি পরিমাণে তেলই প্রথমে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার চ্যাপটা চ্যাপটা করে এই বড়াগুলো ভেজে নিতে হবে। যে কটা দেওয়া সম্ভব সেই রকম পরিমাণের বড়া এতে তেলে দিয়ে দিলাম। এবার বড়াগুলো দেখো বেশ কড়া করে ভেজে নেব, যাতে শুক্তোর ঝোলে দিলে ভেঙে না যায়। ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে তুলে নেব। একবার খেয়ে দেখো, মুচমুচে এই ভাজাগুলো শুধু মুখেও খেতে খুবই ভালো লাগবে। এবার তেলের পরিমাণটা কমিয়ে অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি আর রাঁধুনি ফোড়ন। তারপর সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়ে দিলাম। এই সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। সবজিগুলো খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এবার তাতে পরিমাণ মতো মানে সমস্ত সবজি সেদ্ধ হওয়ার মতন খানিকটা গরম জল দিয়ে দিলাম। সবজিগুলো খানিকটা সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর 1 চামচ চিনি। এবারও খানিকক্ষণ এটাকে সেদ্ধ করে নেব, মানে আরেকটু সুন্দরভাবে নরম করে নিলাম। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। পাউডার দুধগুলোও ব্যবহার করা যেতে পারে। এই শুক্তোর গ্রেভিটা মোটামুটি দুধ দিয়ে রেডি করলে বেশি ভালো লাগে। দুধ দেওয়ার পর গ্রেভিটা খানিকটা ফুটে উঠলে এবার এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব। এবার একটু এই বড়াগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট 5-এর জন্য রান্না করে নেব। এবার হেলাঞ্চো পাতার বড়ার শুক্তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একবার এই শুক্তো দিয়ে ভাত খেলে দেখবে গরমে খাবার রুচি সম্পূর্ণ ফিরে আসবে। আর এই হেলাঞ্চো পাতার বড়ার শুক্তো বানানোর যে রেসিপিটা, এটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বাড়িতে একবার সবাই ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।